প্রথম শিটে এসএমএস যে শিটটা আছে ওই শিটের মধ্যে এই প্রায় মনে হয় যে 2-3 দিন তৃতীয় বা দ্বিতীয় সবকে আমাদের প্রশ্ন তৈরি ছিল। তো ওইখানে প্রশ্ন তৈরিটা ছিল আমাদের এসএম সম্পর্কিত, আর এখানে প্রশ্ন তৈরিটা এসএম ফেল মিলিয়া এসএম ফেলের কম, মানে সবগুলো মিলে প্রশ্ন তৈরির বিশাল এক আলোচনা, বিশাল এক ফর্মুলা এখানে দেওয়া আছে। আমি বলে যাই, আপনি যা ধরতে পারেন ধরবেন, বাকিটা আল্লাহর উপর তাওয়াক্কুল, পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, বলে যাই আপনি এগুলো ভিডিও দেখবেন পরে অন্তত, মানে প্রশ্ন যেহেতু লাগে আমাদের প্রশ্ন করতে হয়, তো প্রশ্নের সিস্টেমটা বুঝতে হবে। তাহলে দেখেন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে ফার্স্ট ইয়েস ইয়েস নো কোয়েশ্চন। তাহলে আমরা পড়ছি ওটা ডব্লিউএস কোয়েশ্চন, আর একটা হচ্ছে কি ইয়েস নো কোয়েশ্চন প্রশ্ন। কোয়েশ্চেন। হ্যাঁ, তাহলে ইয়েস নো কোয়েশ্চন কি, মানে যেটা উত্তর হ্যাঁ বা না দিয়ে শেষ করা যায়। আপনি খাইছেন? খাইছি, তাহলে ইয়েস, খাইনো, নো, শেষ। তাহলে এই যে ইয়েস নো কোয়েশ্চনের কয়েকটা প্যাটার্ন। আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত? তাহলে এখানের মধ্যে এই যে বিজি মানে বি ওয়ান, তাহলে একটা বি ওয়ান দিয়ে কয়েকশো প্রশ্ন করুন। আর ইউ বিজি, আর ইউ ফার্মার, তুমি কি, আচ্ছা আর ইউ বিজি, তুমি কি বিজি, এখানে এই বি ওয়ান না, সরি, মাই মিস্টেক, মে অ্যাপোলোজাইজ। এখানে হচ্ছে আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত, মানে যেটা মিলে আর কি। আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত। আর ইউ, আর ইউ ফ্রি, তুমি কি ফ্রি? হ্যাঁ আর ইউ ফ্রি, হ্যাঁ তুমি কি ফ্রি। আর ইউ, এই বার্বগুলো হচ্ছে ওই যেগুলোর সাথে ইয়ে হয় না, আইএনজি হয় তুমি না। কি খেয়েছো? এরপরে আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ। আর ইউ ইট, তুমি কি খেয়েছো? আর ইউ ইটিং ইটিং, তুমি কি ওয়াট? খাচ্ছ। আর ইউ ইটিং, তুমি খাচ্ছ। হ্যাঁ, আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছো? তো এটার আর সাথে ইউ আইএনজি রাইটিং, হয় না। এবার আসেন, ডু ইউ লাইক টি, ডু ইউ লাইক, টি, তুমি কি চা পছন্দ করো? হ্যাঁ ইয়েস। তুমি কি চা পছন্দ করো, তাহলে ইয়েস আই ডু, হ্যাঁ আমি কি করি, পছন্দ করি। আর এই যে ডুটা কোত্থেকে আসছে, ডুটা, একটা কথা মনে রাখবেন, প্রশ্ন করার হ্যাঁ, জন্য, ডু। প্রশ্ন করার ডু জন্য প্রথমে অক্সিলারি লাগে, কি লাগে। অক্সিলিয়ারি লাগে। যদি বাক্যে থাকে তাহলে সেটাকে আগে নিয়ে আসলে চলবে। মানে এই যে বাক্যের মধ্যে অক্সিলারি ছিল, মূল বাক্য ইউ আর বিজি, তুমি ব্যস্ত, ইউ আর ফ্রি, তুমি ফ্রি। এখন প্রশ্ন করতে গেছে, যেহেতু আর ইউ, এখানের মধ্যে এই অক্সিলারি ভার্ব বা এই বি ভার্ব আছে, এই জন্য এটার শুরুতে কি করছে, নিয়ে গেছে, আর ইউ ফ্রি হয়ে গেছে। কারণ এখানের মধ্যে ছিল ইউ লাইক টি, তুমি চা পছন্দ করো, ইউ লাইক টি, তুমি কি করো। যা পছন্দ করো। এখন এখানের মধ্যে কি অক্সিলারি ভার্ব আছে পুরা পুরা সেন্টেন্সে। হ্যাঁ, না কিন্তু ডু তো আছে। আরে ওটা তো পরে আসছে। তাহলে মূল যে সাধারণ বাক্য, ওই সেটা সাধারণ বাক্যের মধ্যে কিছু না, অক্সিলারি ভার্ব ছিল না। নেই। তো যেখানে অক্সিলারি ভার্ব থাকবে না, ওইখানে কি করতে হবে, ডু আনতে হবে, ডু। হুম। ইয়েস নো প্রশ্নের জন্য অর্থাৎ কি, auxiliary verb, জি, তো অক্সিলিয়ারি ভার্ব থাকলে ওটা নিয়ে আসতে হবে, আর না থাকলে ডু ব্যবহার করতে হবে। হ্যাঁ ডু আনতে হবে। এটা বুঝবেন, যা মানে অনেকগুলো প্র্যাকটিস ইয়ে করার পরে বুঝিয়ে ফেলাবেন। তাহলে দেখেন, ডু ইউ লাইক টি, তুমি কি করো, চা তুমি কি পছন্দ চা করো। পছন্দ করো? হ্যাঁ, দেখেন ক্যান ইউ সুইম, এটা মূলত কি ছিল। ক্যান ইউ, তুমি সাঁতার কাটতে পারো? হ্যাঁ, এটা মূলত কি ছিল। এই যে ইউ ক্যান। ভেরি গুড, ইউ ক্যান সুইম, তুমি সাঁতার কাটতে পারো, এটাকে প্রশ্ন করছে কি, ওই যে অক্সিলারিকে শুরুতে নিয়ে গেছে, মডাল অক্সিলারি, ক্যান ইউ সুইম, তুমি মডেল কি, হ্যাঁ তুমি কি সাঁতার ক্যান কাটতে পারো। তাহলে এখানে আর বাড়তি ডু আনা লাগবে না, কারণ এখানে অক্সিলারি আগেই কি আছে। আছে। হ্যাভ ইউ ফিনিশড, তুমি কি শেষ করেছ। তাহলে এখানে মূলত কি ছিল, ইউ হ্যাভ ফিনিশড, তুমি হ্যাভ, শেষ করেছো। এখন হ্যাভ যেহেতু নিজেই অক্সিলারি ভার্ব, এই জন্য এটা শুরুতে নিয়ে আসছে, ইউ হ্যাভ ফিনিশড। কথা বুঝছেন। আর এটা জি। বি থ্রি, হ্যাভের সাথে বি3। উইল ইউ কাম টুমোর, এটা মূলত কি ছিল। ইউ উইল কাম টুমরো, তুমি আগামীকাল আসবে। এখন প্রশ্ন করছে কি, উইল ইউ কাম টুমোর, তুমি কি আগামীকাল আসবে। আসবে। হ্যাঁ ভেরি গুড। ইয়েস। এরপর আরেকটা একটা স্টার, সেটা হচ্ছে বি ভার্ব। ধরেন বাক্যের মধ্যে কি আছে, বি ভার্ব আছে। বিবারও।
তাহলে ওইটারে শুরুতে নিয়ে আসতে হবে, এরপরে ফাইল, এরপরে বাকিটা, মানে যেটা ফাইলকে বুঝে আর কি, মানে বদল আর কি, বদল। ওই যে কারণ বিভার্ব তো কি নেই, মাফুল নেই, বিভার্ব আছে কি কমপ্লিমেন্ট বা বদল। বদল। তাইলে যেমন আর ইউ বিজি, মূলত কি ছিল ইউ আর বিজি, এখন বিভার্বের শুরুতে নিয়ে আসছে। ইজ শি অ্যাট হোম, আচ্ছা এখানে অ্যাট হোম কেন উঠছে, এটা তো মেবি ভুল আছে, এক সেকেন্ড আমি এটা, আচ্ছা তাহলে ইজ শি অ্যাট হোম, এই অ্যাট বলাও যায়, তবে যেহেতু এটা এটা ঘর বুঝাইতেছে, আচ্ছা ও ব্যবহার করা যায়। টু ব্যবহার করা যাবে না যে, সরি আমি ভুলে গেছি, টু ব্যবহার করা যাবে না, টু, গো টু হোম, এ টু হবে না, শুধু গো হোম, টু বাদ যাবে, গো হোম বাড়িতে যাও। ইজ শি অ্যাট হোম, সে কি বাড়িতে, তাইলে মূলত কি ছিল এটা, She is home. অ্যাট হোম, She is at home. সে বাড়িতে আছে। এখন প্রশ্ন করছে কি, এই যে বিভার্ব অক্সিলারিকে শুধু নিয়ে আসছে, তারপরে হোয়ার দে লেট, ওয়ার দে লেট, ওয়ার মানে কি ছিল, ওয়াজের, ওই যে ওয়াজের জমা, ওয়ার, তাহলে ওয়ার দে লেট মানে দে ওয়ার লেট, তারা দেরি করলো, তারা দেরি, দেরি করে, দেরি, তারা লেট, লেট ছিল আর কি, লেট করেছিল, দেরি করেছিল, তাইলে এখানে এই, এখন কি হয়েছে, ওই যে প্রশ্ন ওয়ার দে লেট, তারা কি দেরি করেছিল, ঠিক আছে। হুম, জি। এরপর আসেন ডু ডাজ ডিড, ডু হইবে বর্তমানে, বর্তমানে ডাজ যদি ফেলটা, এই এখানে ডু বর্তমানের লাই, ডাজও বর্তমানের লাই, তবে ডাজের মধ্যে হয়েছে কি, হয়েছে ওয়াহেদে গায়েব, ডু ফেলটা কি, যখন ফাইলটা বিদেশ ওয়াহেদে গায়েব তখন গিয়ে কি হবে, ডাজ হবে, ডাজ, ডু ডাজ। ডিড অতীতের প্রশ্ন, এই ডু ডাজ হবে, তারপরে সাবজেক্ট মানে ফাইল হবে, এরপরে ওই বাক্যের থাকা যে ফেলটা হবে এটা বি ওয়ান হবে, এটার পরে ডু ডাজের পর সবসময় বি ওয়ান, এটা মাথায় রাখতে হবে, ডু ডাজের পর সবসময় কি বি ওয়ান। ওয়ান, মানে যদি কোনো ফেল হয় ওটা ফেল ওয়ান হবে। আবার বিবার পর কোনো ফেল হইলে ওটা ওটা হয়ে যাবে বিং, বিবার পর কোনো ফেল হলে ওটা কি হয়ে যাবে, বিং। এখন বিজিং কেন হয় না, কারণ বিজি এটা স্ট্যাটিক ভার্ব, এটার মধ্যে আইএনজি যুক্ত হয় না, এটা যেমনা সেম নেই। ফ্রি এটা আইএনজি যুক্ত হয়, যেমনা সেম নেই, ফ্রিং হয় না, ফ্রি কিন্তু গোয়িং হয়, কথা বুঝছেন। তাহলে বি ভার্বের পরে বিং হয়, আর ডু ভার্বের পরে কি হয়, বি ওয়ান হয়। এবার ডিড হোক, ডাজ হোক, ডু হোক, কিন্তু পরে যে ফেলটা এটা কি হবে, বি ওয়ান হবে। বিমান। এরকম না যে অতীত যে জন্য এটাকে বি টু বানাই দিম, হবে না, বি টুর কাজ করবে ডিডে। তারপর কি বলতেছে, ডু ইউ লাইক কফি, তাহলে দেখেন মূলত ছিল ইউ লাইক কফি, তুমি কফি পছন্দ করো। এখন যেহেতু পুরো বাক্যের মধ্যে আমরা কোনো কি পাই না, অক্সিলারি পাই না, এই জন্য ধার করে একটা ডু আনা লাগছে, আর বাকি বাক্য যেমনা সেমনে। ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো, ডাজ হি প্লে ক্রিকেট, তাহলে এখানে মূলত কি ছিল, আসলে এই বাক্যটা মূলত কি ছিল, মূলত এটা আনার আগে মূলত কি ছিল, হি প্লে। হ্যালো, জি। হ্যাঁ বলেন কি ছিল, এটা মূলত ছিল হি প্লে, কই তারপরে ক্রিক ক্রিকেট, ক্রিকেট ক্রিকেট, আরে কি, ক্রিকেট। ক্রিকেট খেলতে খেলতে বুড়ো হয়েছেন, ক্রিকেট শব্দ উচ্চারণ করতে পারে না, এটা ক্রিকেট, ইংলিশ না, ক্রিকেট। আচ্ছা, ক্রিকেট, এটা তো আসলে মূলত ছিল হি কি ছিল, কি ক্রিকেট। ছিল, কি ছিল, হি হি প্লে ক্রিকেট। প্লেনই ছিল, প্লে তো এটা মূল অক্সিলারি ভার্ব। আবার হি এটা এটা ক্রিকেট। এটা বুঝে অক্সিলারি, এটা তো বি ওয়ান, তাহলে মূলত কি ছিল, হি প্লেড ক্রিকেট নাকি অন্য কিছু ছিল, কি জানি, এটা তো বুঝলাম তো।
র এখানে যেহেতু এটার এই প্লের সাথে হি আছে, তার মানে এটার বি ওয়ান এটার সাথে একটা এস যুক্ত হবে। গেছে না? হি প্লেজ, সি প্লেজ, ইট প্লেজ। হ্যাঁ গেছিল তো। গেলে এগুলো মনে থাকে না কেন? তাহলে এখানে প্লেজ ছিল। হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলতেছে। খেলে, সে ক্রিকেট খেলে বর্তমান। এই যে হির সাথে প্লে আছে। এখন দেখেন, ডু আসার কারণে, ডাজ আসার কারণে এখন প্লেস থেকে এসটা গায়েব হয়ে গেছে, কারণ ডু ভার্বের পরে বেজ লাগে। বেজ মানে যেমনে আছে এমনি, ফেলটার জন্ম যেমনে এমনি। তাহলে ফেলটার জন্ম যেহেতু প্লে হিসেবে, তাহলে এসটা বাদ গেছে, বাদ গিয়া ডাজ হি, এই যে এখন এই হির, হি অনুযায়ী হচ্ছে কি ডু হয়ে যাবে। ডাজ হয়েছে, যেহেতু হি ওয়াহিদে গায়েব এই জন্য ডাজ হয়েছে। এই যে এখানে বলছি ডাজ জি। ওয়াহিদে গায়েব। তো ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতেছে? খেলে, সে কি ক্রিকেট খেলে? তারপরে ডিড দে অ্যারাইভ, তাহলে দেখেন এখানে অতীতের কথা বুঝাচ্ছে যে ডিড দে অ্যারাইভ, তারা কি এই অবতরণ করেছিল। এটা মূলত কি ছিল? এটা অতীতকাল, যেহেতু এটা মূলত কি ছিল? মাঝি মতলব। ডিড দ্যাটস, এখানে এসে ছিল আর ওটার মধ্যে। আবার ভুল করে, ডিড বাদ দেন, মূলত এই বাক্যটা সাধারণ বাক্য কি ছিল প্রশ্ন ছাড়া? দ্যাটস। আরে দে মানে দে তো দেই, দে মানে তারা। এইটা এই ফেলটা মূলত কি ছিল? এটা মূলত কি ছিল? এখন তো অ্যারাইভ আছে, অ্যারাইভ মানে কি? অবতরণ করা। তাহলে এটা মূলত কি ছিল? তাহলে এটা তো অতীত। অ্যারাইভ। অতীত যখন হবে তখন তো কি হবে? এই যে একটা ডি যুক্ত হইলে তো অতীত হয়ে যাবে, বি টু হয়ে যাবে। যেহেতু ই আছে, ডি যুক্ত হলে বি টু হয়ে যাবে। অ্যারাইভড ছিল, দে অ্যারাইভড, তারা অবতরণ করলো। এখন যখন ডু আসছে, ডু আসার পরে এই অ্যারাইভ ফেলটা এখন আবার আগের রূপ মানে বি ওয়ানে চলে আসছে, কারণ ডু ভার্বের পরে বি ওয়ান হয়। অ্যারাইভ কি হয়ে গেল? অ্যারাইভড কি হয়ে গেল? চলে ওই ডি চলে গেছে, এখন বিমান হয়ে গেছে। বি ওয়ান হয়ে গেছে, কারণ ডুর কারণে, ডুর কারণে। তো যেহেতু অতীতের প্রশ্নে যে ডিড আসছে অতীত, ডু ডিড ডান। ডু বর্তমান, ডিড অতীত, আর ডান হচ্ছে বি থ্রি আর কি। তো ডিড দে অ্যারাইভ, তারা কি অবতরণ করলো? কথা বুঝছেন? জি। মনে হয় সব নতুন জানতেছেন, অতীতের পড়াগুলো ভালো করে মনে রাখতে হবে। তো সহজ তো, তো আপনি আরবি শিখতে কত বছর লাগছে? ইংরেজি কি আপনি এক মাসে একদম আপনার বাড়ি খাওয়া দেওয়া যাইব? এবার আসেন, তাহলে আমরা এই দুই রকম প্রশ্ন দেখলাম, বারবার প্রশ্ন দেখলাম। এর মডাল বার্ব দিয়ে প্রশ্ন কীভাবে হবে? মডাল বার্ব দিয়ে প্রশ্ন একদম সহজ। বাক্যে যে মডাল বার্ব থাকবে এটাকে আগে নিয়ে আসবেন, বাকি বাক্য যেমনি আছে এমনি। মানে বাক্য থেকে শুধু কারে নিয়ে আসবেন? মডেল। মডালটারে খুঁজে এটারে শুরুতে নিয়ে আসবেন, এই। বাকি বাক্য যেমনি আছে এমনি ছাড়াই দিবেন। তাই দেখেন, ক্যান ইউ, হেল্প মি। এর মূলত কি ছিল? ইউ ক্যান হেল্প মি। হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করতে পারো। এখন এর প্রশ্ন হচ্ছে কি, এই যে শুধু ক্যানটারে আনি, কান্দরি আনি শুরুতে বসাই দিছে, কান্দরি এক বাইতে আমদ। কান্দরি আনি কি করছে? শুরুতে বসাই দিছে, শেষ। এখন ওই প্রশ্ন হয়ে গেছে, ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? এটা, এটা কি? এটা পড়েন। উইল ইউ জয়েন আস। আস, হ্যাঁ। উইল ইউ জয়েন আস, জয়েন মানে যুক্ত হওয়া। উইল ইউ, তুমি কি জি। আমাদের সাথে যুক্ত হবে? আস মানে আমাদের সাথে, তুমি কি আমাদের সাথে যুক্ত হবে? তাহলে দেখেন, এটা মূলত কি ছিল? ইউ উইল জয়েন আস, তুমি আমাদের সাথে যুক্ত হবে। হ্যাঁ, এখন প্রশ্ন করছে কি, উইল ইউ জয়েন আস, এই যে ইয়ারে মডালটার শুরুতে নিয়ে আসছে। আর মডালের পরে সবসময় বি ওয়ান, এই যে হেল্প বি ওয়ান, জয়েন বি ওয়ান, মানে যেমনে জন্ম সেমনে। শুড আই ওয়েট, অর্থ কি? শুড অর্থ কি? শুরু তো এখানে। না 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 না। আবার কে এখানে?
শুট ফুটছি তো শুট ওয়ার্ল্ড উইল উচিত শুড অর্থ কি? উচিত মানে নাকি উচিত। দেখছেন উচিত শুড আই ওয়েট, আমার কি অপেক্ষা করা উচিত? তাহলে এখানে মূল বাক্য কি ছিল? আই শুড ওয়েট, আমার অপেক্ষা করা উচিত। এটা হচ্ছে সাধারণ কথা। এখন প্রশ্ন করছে ওই শুটটাকে শুরুতে নিয়ে গেছে, আগে শুড আসিল, আই উইল আগে পরে আসলে এখন শুরুতে নিয়ে গেছে। শুড আই ওয়েট, আমার কি অপেক্ষা করা উচিত? এবার আসেন, বাক্যের ভিতরে হ্যাভ হ্যাজ আছে, তখন কি করবেন? প্রশ্নটা কীভাবে বানাইবেন? এটা যেহেতু অক্সিলারি ভার্ব, এটা শুরুতে নিয়ে আসবেন, এটাই কথা, অত ফ্যাসের কিছু নেই যে এই শুরুতে নিয়ে আসবেন। হ্যাভ হ্যাঁ হ্যাভ হয়েছে কার জন্য? ওয়াহেদে গায়েব হ্যাভ ছাড়া, হ্যাড ওয়াহেদে গায়েব ছাড়া সবসময় হ্যাভ, আর ওয়াহেদে গায়েবের সাথে হ্যাজ। আর হ্যাড মানে অতীতের সবসময় কি হ্যাডে, অতীতের মাজিলে সবসময় কি হ্যাড হ্যাড বা বি টু। এরপর বাকিটা যেমনা সেমনা সারাই দিবেন, তবে হ্যাবের সাথে যে বার্বটা হবে এটা কি হবে? বি থ্রি হবে, এটা বলেই দিছি। হ্যাবের সাথে যে বার্ব হবে এ বার্বে কি হবে? বি3 হবে বি থ্রি, ওটা মাথায় রাখতে হবে। আর বি বার্বের সাথে যে বার্বটা হবে ওটা কি হবে? বি1 আবার কা বি ওয়ান, বি2 আবার কা বি টু। কোনটার সাথে বি বার্বের সাথে এম ইজ, আর ওয়াজ, ওয়ার, উইল বি, এগুলোর সাথে যে ভার্বটা ভিতরে হবে এটা কোন কোন ফর্মে হবে? বি3 আবার কা বি থ্রি, বিং, বি প্লাস আইএনজি। যেমন আচ্ছা না আই এম, এই এম বি ভার্ব, তাহলে এটার সাথে যদি কোনো ভার্ব আসে এটা হবে বিং। তাহলে আই এম কামিং, আমি আসতেছি। কামিং হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আর গুড হ্যাবের সাথে যেটা হবে এটা হবে কি? বি থ্রি। আর বি3 ডুর সাথে যে ভার্ব হবে ওটা হবে কোন ভার্ব? বি বি1 ওয়ান। তাহলে আমরা কি জানলাম? ডুর সাথে যে ভার্বটা হবে এটা হবে সবসময় কি? বি1 বি ওয়ান। বি ভার্বের সাথে যে ভার্ব হবে এটা সবসময় কি? বিং বিং। হ্যাবের সাথে যে ভার্ব এটা সবসময় কি? ইং বি থ্রি। বি3 এবার আসেন, তাহলে হ্যাভ ইউ ইটেন, মূল বাক্য ছিল ইউ হ্যাভ ইটেন, তুমি খাইলে, তুমি খেয়েছ। এখন প্রশ্ন, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছ? হ্যাভ ইউ ইটেন, তুমি কি? হয়েছে এখানে প্রশ্নগুলো উদ্দেশ্যে প্রশ্নগুলো বাক্য মুখস্থ করবেন, করে আপনি আপনার রিয়েল লাইফে এগুলা ব্যবহার করবেন। এরপরে হ্যাজ শি লেফট, লেফট কিন্তু, আচ্ছা ইটেন কার বি থ্রি? ইটেন, ইটের বি থ্রি। ইট অ্যাট এটার ভিতরে ইটেন। লেফট, লেফট হচ্ছে কার? লেফট কার বি থ্রি। শব্দ মুখস্থ করতে বলছিল, মুখস্থ করেন, এখন ধরা খাইছেন। লিভ, লিভের বি থ্রি কে? লেফট। তাহলে এই বাক্যটা মূলত কি ছিল? শি হ্যাজ লেফট, সে চলে গেল, ছেড়ে গেল। ঠিক আছে কেন? তাহলে দেখেন, হ্যাজ শি লেফট, সে কি ছেড়ে গেল? হ্যাড দে ফিনিশ বিফোর ইউ অ্যারাইভড, তাহলে দেখেন এই হ্যাভ আছে, দে ফিনিশড, এই হ্যাডের কারণে ফিনিশড হয়েছে বি থ্রি। বিফোর ইউ অ্যারাইভড এটা বি টু, যে তারা হ্যাঁ কি শেষ করেছে? বিফোর হয়েছে ইউ অ্যারাইভড, তুমি অবতরণের আগে, তুমি অবতরণ করার আগে তারা কি কাজটা শেষ করেছে? আচ্ছা, এরপর আসেন গ্রামার রুল, এখানের মধ্যে কি বলা আছে এটা পড়ে দিই। ইফ দ্য সেন্টেন্স অলরেডি হ্যাজ এ হেল্পিং ভার্ব, যদি বাক্যের মধ্যে হেল্পিং ভার্ব থাকে, মুভ ইট টু দ্য বিগিনিং, এটাকে আগে নিয়ে আসেন। শুরুতে কি করেন? সরাই আনেন, নিয়ে আসেন। যেমন ইফ স্টেটমেন্ট, যদি স্টেটমেন্ট মানে কি? সাধারণ বর্ণনা। ইউ আর বিজি,
তুমি ব্যস্ত, এটা প্রশ্ন বানাইলে কোয়েশ্চেন বানাইলে আর ইউ বিজি, আর তুমি কি ইউ ব্যস্ত। আরেকটা নিয়ম রুল, সেটা হচ্ছে কি ইফ দেয়ার ইজ নো হেল্পিং ভার্ব, যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে, হেল্পিং ভার্ব বলতে অক্সিলারিকে, এই অক্সিলারি মিন করা হচ্ছে বিশেষ করে বি ভার্বকে মিন করা হচ্ছে আর কি হেল্পিং ভার্ব। যেমন তখন কি করতে হবে, ইউজ ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। ডু ডাজ তো এক মানে প্রেজেন্টের লাই আর ডিড অতীতের লাই। তাহলে সাধারণ বর্ণনা স্টেটমেন্ট বর্ণনা কি, স্টেটমেন্ট ইউ লাইক টি, তুমি চা পছন্দ করো। এখন প্রশ্ন বানাইলে ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো। রুল 3, আফটার ডিড অলওয়েজ বি ওয়ান, মানে ডু ভার্বের পরে তো বি ওয়ানে হবে। এখন যদি ডিড হয়, ডিড মানে তো অতীত বুঝায়, এখন অতীত বুঝাতে গিয়ে কেউ কেউ ভুল করে যদি বি টু ব্যবহার করে ফেলায় যে অতীত যেহেতু, কারণ না ডিডের পরেও কি হবে বি ওয়ানই হবে। ডিড ইউ ওয়েন্ট, তাহলে ওয়েন্ট এটা ভুল, মানে ওয়েন্ট এটা, হ্যাঁ, হ্যাঁ এটা হচ্ছে বি টু, এটা কার বি টু, গোর, গো ওয়েন্ট গন, তাহলে এটার এটা হচ্ছে ভুল। শুদ্ধ রূপ হচ্ছে কি ডিড ইউ গো, তুমি কি গিয়েছ, এটা হচ্ছে শুদ্ধ। did you go? হুম, তারপরে এরপর আসেন এভরি কোয়েশ্চেন ইন্ডস, প্রত্যেকটা প্রশ্ন শেষ হয় এই এটার সাথে, এটা দিতে হবে এটা আর কি প্রশ্নবোধক চিহ্ন। আর ইউ স্টুডেন্টস, ইজ ইউর ফাদার অ্যাট হোম, তোমার পিতাকে বাড়িতে আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ, তুমি কি ইংরেজি বুঝো। ডাজ শি ওয়ার্ক হেয়ার, সে কি এখানে কাজ করে। ডিড ইউ কল মি, তুমি কি আমাকে ডেকেছিলে। ক্যান ইউ ড্রাইভ, তুমি কি চালাইতে পারো, ড্রাইভ করতে পারো। উইল ইউ কাম টুমোরো, তুমি কি আগামীকাল আসবে। শুড আই ওয়েট, আমার কি অপেক্ষা করা উচিত। হ্যাভ ইউ ইটেন, জি। তুমি কি খেয়েছ। হ্যাজ হি অ্যারাইভড, সে কি অবতরণ করেছে। আচ্ছা রিয়েল এগুলো লাইফ, একসাথে হ্যাঁ হ্যাঁ রিয়েল লাইফ এক্সাম্পল মানে জীবনের কথাবার্তা আর কি, যে দিজ আর অ্যামাং দ্য মোস্ট কমন ইয়েস নো কোয়েশ্চেন, এটা হচ্ছে মানে খুব কমন ইয়েস নো কোয়েশ্চেন, মানে হা না দিয়ে উত্তর দেওয়া যেরকম প্রশ্ন আর কি, ইন এভরিডে ইংলিশ, প্রতিদিন ইংলিশ ব্যবহারের মধ্যে। আর ইউ বিজি, আর ইউ রেডি, তুমি কি রেডি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, হ্যাভ ইউ ইটেন, এই যে অর্থ দেওয়া আছে। ক্যান ইউ হেল্প মি, উইল ইউ কাম উইথ মি, ডিড ইউ কল মি, ইজ এভরিথিং ওকে, এটা কিন্তু খুব বেশি ব্যবহার হয়। ইজ এভরিথিং ওকে, হ্যাঁ সব ঠিক আছে তো, মানে সব কিছু ঠিকঠাক আছে তো, কোনো সমস্যা নাই তো, এই আর কি। ডু ইউ নিড এনি হেল্প, তোমার কোনো সাহায্যের প্রয়োজন। হ্যাভ ইউ হুম, ফিনিশড ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো, তাহলে এই যে হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো। হুম, তাহলে এগুলো মুখস্থ করা ছাড়া কোনো গতি নেই, এগুলো প্রশ্ন দৈনন্দিন প্রশ্ন লাগবেই। এরপরে রিয়েল লাইফ কনভারসেশন, কথাবার্তা, আপনি যখন এই কথাবার্তা বলেন, যেমন দোকানে গেলেন, অ্যাট হোম বাড়িতে কি কথাবার্তা বলেন। মা বলল হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছ। সান ছেলে বলল ইয়েস আই হ্যাভ, আমি খেয়েছি। মা প্রশ্ন করল ডু ইউ ওয়ান্ট সাম টি, তুমি কি কিছু চা চাইতেছো, মানে কিছু চা খাইবা। সান ছেলে বলল কি নো থ্যাংক ইউ, না দরকার নাই, ধন্যবাদ। এই তাহলে এই সংক্ষিপ্ত কথাবার্তা দিয়ে অনেক কিছু শেখা যায়। আরেকটা কথাবার্তা স্কুলে গেলে, ধরো স্কুলে গেলে কি কথাবার্তা হতে পারে, যেমন শিক্ষক বলল টিচার ডু ইউ আন্ডারস্ট্যান্ড টুডেজ লেসন, তুমি কি আজকের পড়া বুঝেছ, তাহলে আমি আপনাকে প্রশ্ন করতেছি ডু ইউ আন্ডারস্ট্যান্ড টুডেজ লেসন, আপনি কি আজকের ইয়ে, পড়া বুঝেছেন, তাহলে ইয়েস আই ডু, হ্যাঁ আমি বুঝেছি। আবার টিচার ক্যান ইউ আনসার কোয়েশ্চন নং 3, তুমি কি 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারো। টিচার ইয়েস আই উইল ট্রাই, আমি চেষ্টা করব, আমি কি করব, আমি চেষ্টা, ট্রাই করে দেখি, হ্যাঁ চেষ্টা চেষ্টা করব। করে দেখি। এবার 3 নম্বর কথাবার্তা অন দ্য ফোন, ফোনে কথাবার্তা বলার সময়, যেমন আর ইউ ফ্রি নাও, তুমি কি এখন ফ্রি আছো। ইয়েস, উত্তর হবে কি ইয়েস আই অ্যাম। এরপর প্রথম জন ক্যান ইউ টক ফর এ মিনিট, আমরা কি মিনিট মানে এ মিনিট মানে কি একটু সময় আর কি, আমরা কি একটু মানে 1 মিনিট কথা বলতে পারি, আমরা কি 1 মিনিট মিনিট। কথা বলতে পারি। হুম, এবার অপরজন কি বলবে শিওর, হ্যাঁ নিশ্চয়। শিওর মানে কি নিশ্চয়। নিশ্চয়, হ্যাঁ নিশ্চয় বলতে পারেন। তারপরে একটা শপ, শপ মানে কি দোকানে। কাস্টমার, কাস্টমার কি বললো ক্রেতা ডু ইউ হ্যাভ এ লার্জার সাইজ,
আপনার কাছে কি লার্জার সাইজ মানে বড় সাইজ আছে? ধরেন কেউ জুতা কিনতে আসছে, জামা কিনতে আসছে, কোনো কিছু কিনতে আসছে, এখন এর এর বড় সাইজ দরকার, তো কি কি জিজ্ঞাসা করে, ডু ইউ হ্যাভ আ লার্জার সাইজ? আপনার কাছে কি বড় সাইজ আছে, মানে এর চেয়ে বড়, আরো আরো বড় আছে, বিগ আছে, এই আর কি। শপকিপার দোকানদার, দোকানদার ইংরেজি কি? শপকিপার। শপকিপার। দোকানদার কি বললো? ইয়েস উই ডু, হ্যাঁ আমাদের আছে। কাস্টমার, ক্যান আই ট্রাই ইট অন? আমি কি এটা ট্রাই করে দেখতে পারি? ট্রাই। ট্রাই, ট্রাই করার মানে এই যে ধরেন জুতা পরে দেখে না, জামা পরে দেখে না, ট্রাই করে না ট্রায়াল রুমে গিয়ে। তো জি। শপকিপার, সার্টেনলি, সার্টেনলি মানে কি? আরে একদম, হ্যাঁ পারেন আপনি এটা খুশি মনে, মানে সার্টেনলি অবশ্যই, অবভিয়াসলি, সার্টেনলি, হ্যাঁ পারেন। এরপরে তাহলে এগুলো ব্যবহার করবেন, সার্টেনলি। কেউ জিজ্ঞাসা করছে ভাই আমি কি একটু খেয়ে দেখতে পারি, তাহলে আপনি কি বলবেন? সার্টেনলি, হ্যাঁ পারেন, সমস্যা ছাড়া। এরপর হাসপাতালে কি কথাবার্তা, অ্যাট দ্য হসপিটাল, হাসপাতালে কথাবার্তা, কথোপকথন। ডক্টর, ডাক্তার বলল, হ্যাভ ইউ টেকেন ইউর মেডিসিন? হ্যাভ ইউ টেকেন ইউর মেডিসিন, এই যে টেক, টেকেন, এটা টেকের বি থ্রি, টেক, টেক টু টেকেন, টেক টু টেকেন, তাহলে হ্যাভ ইউ টেকেন, তুমি কি নিয়েছ ইউর মেডিসিন, তোমার মেডিসিন। এই ওষুধ কিন্তু আমরা বলি ওষুধ খাওয়া, কিন্তু ইংরেজিতে ওষুধটা খাওয়ার মধ্যে ধরে না, ইংরেজিতে ওষুধকে ধরে ধরার মধ্যে, সেবনের মধ্যে, সেবন। এই জন্য টেকেন ব্যবহার করা, টেক ইউর মেডিসিন, তোমার এই টেক ইউর মেডিসিন, তোমার ওষুধ নাও, মানে এখান থেকে যদি আমরা এটা মুছে দিই তাহলে টেক ইউর মেডিসিন, এটাকে যদি এমনি পুলিশটা, তাহলে টেক ইউর মেডিসিন, তোমার ওষুধ নাও, এই আর কি। তাহলে হ্যাভ ইউ টেকেন ইউর মেডিসিন, তুমি কি তোমার ওষুধ নিয়েছ, মানে ওষুধ খেয়েছো, এই আর কি। ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি কি করেছি, নিয়েছি। ডক্টর, আর ইউ ফিলিং বেটার নাও? তুমি কি অনুভব করতেছ বেটার, ভালো, নাও এখন, এখন। মানে আগের চেয়েও ভালো অনুভব করতেছো কিনা। তো এখানে বেটার, ওই যে এই আল্লাহু আকবারের মধ্যে কি আছে, আকবার মানে কি, আকবারু মিনকুল্লি শাই, তো এটা উল্লেখ না থাকলে এটা আছে, এরকম এখানেও, মানে আর ইউ ফিলিং বেটার দেন ইউর প্রিভিয়াস সিচুয়েশন নাও, মানে তোমার আগের অবস্থা থেকে এখন কি ভালো বুঝতেছো কিনা আর কি। তাহলে এখানে যদিও বেটার আছে, মানে বেস্টের এই, ওই যে মানে অ্যাডজেক্টিভের ডিগ্রি গেছে না, ডিগ্রি, জি। গুড, গুডের কম্পারেটিভ কি, বেটার। আর এটার, বেট। এটার ইয়ে কি, বেস্ট, এটার ওই ওই একদম এই বেটার, হ্যাঁ। বেটার, গুড, বেটার, বেস্ট। বেস্ট হচ্ছে কি ওই যে এটার ইয়ার, ইয়ারূপ, কম্পারেটিভ, তারপরে সুপারলেটিভ, মানে অধিক গুণ, তো এটা হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা। তাহলে আর ইউ ফিলিং বেটার নাও, তুমি এখন ভালো অনুভব করতেছো। এখন পেশেন্ট কি বলে, আ লিটল, সামান্য, আ লিটল মানে কি, সামান্য। এই মনে করেন একটা গ্লাস, এটাতে পানি আছে, এটা হচ্ছে আ লিটল, আর এটার মধ্যে যদি এরকম এতটুকু পানি থাকে, তা থাকার মতো, তাহলে লিটল, লিটল, লিটল ওয়াটার, অল্প পানি। আর আ লিটল ওয়াটার, একটু সামান্য পানি, মানে যেটা মোটামুটি আছে, খাওয়া যায়, দুই তিনটা কইব। তো লিটল, আ লিটল, সামান্য। কিছু ভুল হয়, যেমন এই যে একটা ভুল, আর ইউ বিজি, ইউ আর বিজি, এই যে অক্সিলারিকে মাঝে রাখি প্রশ্ন করছে, তাহলে এটা কি ভুল, অক্সিলারিকে শুরুতে নিয়ে আসতে হবে, এটা ঠিক আছে। আর ইউ। আর ইউ বিজি, এরপর এখানে একটা ভুল হয় কি, হি লাইকস টি, সে কি করে, চাকা। চা পছন্দ করে, মানে প্রশ্ন করছে এখন। তাহলে এখানে যেহেতু কি নেই, অক্সিলারি ভার্ব নাই, তাহলে তাহলে কি নিয়ে আসতে হবে, ডু নিয়ে আসতে হবে, ঠিক আছে। আছে। এই জন্য হ্যাঁ। এটা এটা না আনার কারণে এটা ভুল, তাহলে এটা ভুল, এটা ঠিক। ডাজ হি লাইক টি, সে কি চা পছন্দ করে। তারপরে আসেন, আরেকটা ভুল করে কি, ডিড ইউ ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে গোর বি টু, মানে অতীত, গো ওয়েন্ট গন। তাহলে এখানে, এখানে ভুলটা কি হয়েছে, এখানে ভুলটা কি হয়েছে, ইউ। হ্যাঁ, ইউ। এখানে ভুলটা কি হয়েছে,
এখানে গো হবে। গো হবে, গো কেন হবে? ডিড ইউ গো, কারণ ওয়েন্ট এটা ভুল, এটার সাথে হয় না। আগে বলছিলেন তো আজকে। হ্যাঁ, ডুর পরে বি ওয়ান হবে, ডুর পরে কি হবে? বি ওয়ান। দিওয়ান। তো যেহেতু ওয়েন্টের বি ওয়ান হচ্ছে গো, তাহলে এখানে বি ওয়ান হবে, বি টু হবে না, এটা ওয়েন্ট হবে না, এটা ভুল। এখানে কি হবে? গো হবে। ডিড ইউ গো? গো হবে। হ্যাঁ, যদি অতীতের প্রশ্ন, কিন্তু ডিডের কারণে এটা বি ওয়ান হয়ে যাবে। 4 নম্বরে কি ভুল হয়? যেমন ক্যান ইউ হেল্পস মি, তাহলে দেখেন ক্যান ইউ হেল্পস মি, তাহলে এখানে ক্যান ইউ হেল্প বি ওয়ান, এখন এখানে এস একটা আসছে, তাহলে এই এস কার সাথে আসে? ভার্বের মতো অতীত এস কার সাথে আসে? যখন ফাইলটা কি হয়, ফাইলটা ইয়ে হয়ে যায়। ওয়াহেদে গায়েব হয়। জি। ঠিক আছে, এখন এখানে ইউ কি ওয়াহেদে গায়েব নি, ইউ টু ফাইল, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, এখানে ইউ তো ফাইল, ইউ কি ওয়াহেদে গায়েব? না না। এই জন্য এখানে কি হয়েছে, ভুল হয়েছে, তাহলে এখানে এসটা হবে না, তাহলে ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, এই এস হবে না। আচ্ছা, এরপর আসেন আরেকটা ভুল কি করে, হ্যাভ ইউ অ্যাট, তুমি কি খেয়েছো, তাহলে এখানে অ্যাট কি? হ্যাভ ইউ এট। অ্যাট কি? অ্যাট হচ্ছে ইট, ইটের বি, ইট ইট। ইটের বি টু, তাহলে এখানে হ্যাবের পরে হ্যাঁ। বি টু আমরা বি থ্রি হবে, বি থ্রি। তাহলে হ্যাবের বি, এটার বি থ্রি কি, ইটের বি থ্রি কি? ইটিং। আবার কা ইটিং। এই যে মুখস্থ করতে বলে আমরা মুখস্থ না করে কেন ধরা খাইতেছেন, করলাম না এগুলা কত লাগবে, এই যে এখন ধরা খাইতেছেন। ইট হ্যাভ অ্যাট ইউ। ইটেন, ইট অ্যাট ইটেন, এগুলো মুখস্থ করতে হবে, ওই যে এগুলো হচ্ছে ইয়ের মধ্যে, ইয়ের তালিকার মধ্যে আছে, এগুলো ইয়ের তালিকার মধ্যে, এই যে কি তালিকা, ইরেগুলার ভার্বের তালিকার মধ্যে এগুলো আছে। রেগুলার রেগুলার। হ্যাঁ, ইরেগুলার ভার্বের তালিকার মধ্যে এগুলো আছে। তাহলে হ্যাভ ইউ ইটেন, এই যে ইটেন বি থ্রি হবে, বি টু হবে না, এটা ভুল, এটা ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন কথাবার্তার মধ্যে প্র্যাকটিস করতে পারেন কিভাবে দুইজন মিলি, যেমন এই, শেষ আজকে। এই অল্প একটু এটা শেষ করে দেওয়ার পরে শেষ। ভিডিওটা লাগলে কয়েকবার দেখবেন, এগুলো প্রশ্ন আর কি, এগুলো আপনি দেখলে আপনি আস্তে আস্তে মাথার মধ্যে ঢুকে যাবে, এগুলো অনেক বড় কিছু। তাহলে তাহলে দুইজন মিলি প্র্যাকটিস করবেন। আজকের পার্টনার, আপনার পার্টনারকে জিজ্ঞাসা করবেন, সঙ্গীকে জিজ্ঞাসা করবেন কি, আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, ডু ইউ লাইক ইংলিশ, তুমি কি ইংরেজি পছন্দ করো, ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছ, উইল ইউ জয়েন আস, তুমি কি আমাদের সাথে জয়েন হবে। এরপর আবার রোল পাল্টাবেন আর কি, মানে নিজেও উত্তর দিবেন আবার, চেঞ্জ রোলস অ্যান্ড অ্যান্সার ন্যাচারালি। এরপরে কি করবেন, রোল পাল্টাবেন নিজের, এই রুল পাল্টাই নিজের, এই রোল পাল্টাবেন আর কি, রোল মানে হচ্ছে কি নিজের এই নিজেদের মানে। অবস্থান আর কি পাল্টাই, এবার নিজে আনসার দিবেন, সাধারণভাবে উত্তর দিবেন, উত্তর আগে শেখানো আছে। এরপরে ইয়েস নো কোয়েশ্চেন উত্তর দিবেন, চুজ ইয়েস নো কোয়েশ্চেন দেন গিভ ওয়ান এক্সট্রা সেন্টেন্স। আচ্ছা, যেমন ইয়েস নো উত্তর দিয়ে এরপর একটা বাক্য যুক্ত করবেন, যেমন আর ইউ বিজি, এরপর উত্তর কি, নো আই এম নট, আই এম ফ্রি নাও, তাহলে আমি বিজি নয়, এই একটা বাক্য যুক্ত করছে, আমি ফ্রি, আমি কি আছি, উল্টা বাক্য যুক্ত করে দিছে। এরপর এখানে শব্দ অর্থ আছে, তারপর এখানে কি আছে, এখানে আছে একটা পরীক্ষা আছে, পরীক্ষা এগুলো উত্তর দিয়ে দিবেন আপনি নিজে, এগুলো খাতার মধ্যে উঠাবেন, উঠাই আমার কাছে পাঠাইবেন, উত্তর দিয়ে পাঠাইবেন, শূন্যস্থান থেকে সঠিক অর্থ নিয়ে এগুলো খাতার মধ্যে উঠাই, এরপর সঠিক শব্দটা আমার কাছে লিখে পাঠাইবেন। এখানে আছে প্রশ্ন তৈরি, আর ইউ হ্যাপি, তাহলে এখানে এই এগুলো দিয়ে প্রশ্ন, এগুলো এগুলো আপনার ইয়া লেখার কাজ, তাহলে এই যে এগুলো দিয়ে প্রশ্ন বানাইবেন, সি ইজ এ ডাক্তার, দে প্লে ফুটবল, দে হি ফিনিশ দ্য ওয়ার্ক, এগুলো সব সাধারণ বাক্যগুলোর প্রশ্ন বানাইবেন। এগুলোর এই যে একটা দিয়ে একটা উদাহরণ দেখা দিচ্ছে, ইউ আর হ্যাপি, তাহলে আর ইউ হ্যাপি, একটা প্রশ্ন বানায় দেখা দিছি। এরপর এখানে এই বাংলাগুলো ইংরেজি করবেন, আর যে লেখা কিন্তু আছে এগুলো লিখে দিবেন। এরপর এগুলো ইংরেজি, বাংলা এগুলো পারবেন বাংলা করবেন। তারপর এখানে হচ্ছে কি হোমওয়ার্ক,
থ্রি ডিফারেন্স পিপল অ্যাস্ক দিস কোয়েশ্চেন, এগুলোরে জিজ্ঞাসা করবেন, তিনজন ভিন্ন লোককে জিজ্ঞাসা করবেন। আর ইউ বিজি, আর কি এটা লাগে না। তারপরে রিয়েল লাইফ মিটিংয়ে ফ্রেন্ড, একজন বন্ধুর সাথে সাক্ষাৎ করি, প্রশ্ন করবেন বন্ধুরে আর ইউ বিজি। তারপরে আর কি আছে, এরপর বন্ধুরা প্রশ্ন করবেন, এরপরে আবার ডাক্তারকে প্রশ্ন করবেন, তারপরে স্কুলে প্রশ্ন করবেন। এগুলো কোনো একটু ইচ্ছে, এগুলো সব পিছনে একবার পড়ানো হয়েছে জন্য বলতেছি না। এটা হচ্ছে এগুলো বলছি আর কি, ওই যে রুলগুলো আর কি, রুল। তাহলে যদি ইয়েস নো কোশ্চেন হয় তাহলে উত্তর হবে ইয়েস, মানে হ্যাঁ না। আর যদি হেল্পিং অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব থাকে, তাহলে এটারে শুরুতে নিয়ে আসতে হবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর জি। ডিডের পরে কিন্তু বি ওয়ান হবে, ভুলো বি টু দেওয়া যাবে না। তারপরে এগুলা গেছে। এরপরে হচ্ছে না দেখি কথাবার্তা, স্পিক উইদাউট লুকিং, না দেখে কথা বলো। উইদাউট লুকিং অ্যাট দ্য বুক, বই দিকে না তাকাই অ্যাস্ক ইউর পার্টনার দিস কোয়েশ্চন, তোমার বন্ধুকে প্রশ্নগুলো করবে আর কি। তাইলে এইগুলো শেষ। আর ইউ বিজি, ডু ইউ লাইক ইংলিশ, ক্যান ইউ সুইম, তাহলে এই প্রশ্নগুলো মুখস্থ করবেন। ইফ ইউ ক্যান আস্ক অল ফাইভ কোয়েশ্চন কারেক্টলি ইউ হ্যাভ মাস্টার্ড হিজ লেসন, দিস লেসন। তাহলে তুমি যদি পাঁচটা প্রশ্ন সুন্দরভাবে কারো করতে পারো, তাহলে তুমি এই অধ্যায়ের মধ্যে মাস্টার হয়ে গেলা, মাস্টার ডিগ্রি অর্জন করে পারবে, মানে অনেক কিছু অর্জন করতে পারবে যদি এই পাঁচটা প্রশ্ন ভালো করে মুখস্থ করে কারো জিজ্ঞাসা করতে পারো। কোট অফ দ্য লেসন, এই বাক্যের মূল শিক্ষা কি? ডোন্ট মেমোরাইজ কোয়েশ্চন, প্রশ্ন মুখস্থ করার দরকার নাই। ইউজ দেম ইন রিয়েল কনভারসেশন, এটাকে কথাবার্তার মধ্যে ব্যবহার করো, ব্যবহার করতে করতে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ, ওকে। সি ইউ সুন ইন দ্য in the next ওয়েলকাম, class, ওয়েলকাম টু। in the next class। তাহলে see you soon in the next class, পরবর্তী ক্লাসে কি হচ্ছে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।